হ্যালো ফ্রেন্ডস, জয় মা তারা। দুরন্ত মেয়ের উড়ন্ত ভিডিও নিয়ে আবার চলে এলাম তোমাদের কাছে। তো আমরাও একদিন সকাল সকাল বেরিয়ে পড়লাম নৈহাটি বড় মার পুজো দিতে। আমি আগের দিন রাতেই একটা বড় জবা ফুলের মালা সাথে ফুল ফল কিনে রেখেছিলাম। আমরা 7:10 ডানকুনি টু শিয়ালদা লোকাল ধরে দমদম নামলাম। তারপর দমদম নেবে সিধে শান্তিপুর লোকাল ধরে নৈহাটি চলে এলাম। নৈহাটি স্টেশনে নেবে বাইরে বেরিয়ে টোটো ধরে নিলাম। টোটোওয়ালা দাদা সোজা আমাদের লঞ্চ ঘাটের সামনে নামিয়ে দিল, কারণ মায়ের পুজো দেওয়ার লাইনটা লঞ্চ ঘাট অবধি পৌঁছে গেছিলো, তাই আমাদের ওখানে নামিয়ে দিয়েছিল। টোটো দিয়ে নামতে না নামতেই আমাদের কপালের মধ্যে বড় স্ট্যাম্প দিয়ে দিল, জয় বড় মা। সেই দিন সকাল দিয়েই হালকা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল, আবহাওয়াটাও মিষ্টি ছিল, হালকা হাওয়া দিচ্ছিল, বেশ ভালোই লাগছিল। বৃষ্টির কারণে সবার কাছে একটা করে ছাতা। আমরা সেদিন 4 জন গেছিলাম, আমি, পিসি, দিদি এবং দিদির ছেলে। ছাতার কারণে অনেকের সাথেই অনেকের ঝামেলা লেগে যাচ্ছিল। মুখটা ওরকম কেন, হাসি দেখো। আমার মনে হয় ঝামেলার দিকে মনটা না দিয়ে যার জন্য এত দূর এসেছি তার দিকেই মনটা দেওয়া বেশি ভালো। হ্যালো বন্ধুরা, ইনি আমার পিসি। হ্যাঁ, মানছি আমি পিসির মতো দেখতে সুন্দর হইনি, কিন্তু পিসির থেকে অনেক গুণ পেয়েছি। যেমন ধরো এই ঠাকুরের প্রতি ভক্তি, শ্রদ্ধা, এগুলো সব পিসির থেকেই পাওয়া। তোমরা হয়তো ভাবছো ভিডিওটা কেন এখনো শেষ হচ্ছে না। কী করে শেষ হবে? লাইনটা শেষ হবে তারপর না ভিডিও শেষ হবে। অলরেডি দিদি এই সামনে ছেলেটাকে বকতে শুরু করে দিয়েছে ছাতার কারণে অনেকেরই সমস্যা হচ্ছিল লাইনে দাঁড়ানোর, কিন্তু কিছু করার নেই। অনেক মানুষ বহু দূর দূর দিয়ে মায়ের পুজো দিতে এসছে। সমস্যা যতই আসুক, সবাই পুজো দিয়েই তবেই বাড়ি যাবে। আমি শুধু দেখছি লাইন কিভাবে বেড়েই চলেছে, কমছে আর না। মায়ের প্রতি এত মানুষের বিশ্বাস দেখে আমার খুব ভালো লাগছে। তারপর আমি মন্দিরের কাছে এসে বড় মায়ের ডালাটা তাড়াতাড়ি রেডি করে নিলাম। ভেতরে রেলিং আছে, ওই রেলিংয়ের মধ্যে দিয়েই সবাইকে যেতে হচ্ছে। আমি শুনেছি বড় মার এখানে নাকি খুব ভিড় হয়। আজ আমি নিজের চোখে দেখলাম, সত্যি বড় মার এখানে প্রচুর প্রচুর ভিড় হয়। সবই বিশ্বাস, আর কিছু না। বিশ্বাসের জোরেই সব মানুষরা এখানে আসছে। মায়ের কাছে কোনো আশা নিয়ে আসলে নাকি মা ফিরিয়ে দেয় না। তাই তোমরা কখনো যদি এখানে আসো, মনের আশাটা নিশ্চয়ই বলো, দেখবে মা ঠিক পূরণ করবে তোমাদের মনের আশা। তুমি শুধু যে প্রতিমা, দুঃখ হারিনি তুমি, জগৎ তারিণী, শান্তি দাইনি মা তুমি নারায়ণী। মন্দিরের ভেতর বড় করে লেখা ছিল ছবি তোলা কঠোরভাবে নিষিদ্ধ, কিন্তু তাও আমি ফটো তুলেছি, কারণ আমার মন মানেইনি। মায়ের ফটো ভিডিও দুটোই তুলেছি। পুজো দিয়ে বেরিয়েই পিসির সাথে সেলফি নিয়ে নিলাম দুটো। তারপর দুজন ইউটিউবারের সাথে দেখা হলো, তাদের সাথেও সেলফি নিয়ে নিলাম। আমি এদের নাম ঠিক বলতে পারবো না। তারপর আমরা ওখান থেকে সিধে চলে গেলাম শ্যামা সুন্দরী মায়ের মন্দির। যে অটোওয়ালা দাদাভাইটা আমাদের লঞ্চ ঘাট অব্দি ছেড়ে দিয়েছিল, তার নাম্বারটা আমি নিয়ে রেখেছিলাম। তো তিনিই বলেছিল নাম্বারটা নিয়ে রাখুন, এখানে আরও 5 থেকে 6টা মন্দির আছে, আপনাদের ঘুরিয়ে দেবো। তিনি পার হেড 100 টাকা করে নিয়েছিল। আমরা 4 জন 400 টাকা দিয়েছিলাম। এত কম টাকায় তিনি 3 থেকে 4 ঘন্টা আমাদের ঘুরিয়েছে। প্রত্যেকটা স্থানে আমাদের নিয়ে গেছে, ঠাকুরের স্থানে। আমরা শান্তি মনে ঠাকুরের স্থানগুলো ঘুরেছি। তিনি একদম আমাদের বলেনি তাড়াতাড়ি করুন, দেরি হয়ে যাচ্ছে। তারপর আমরা ওখান থেকে চলে এলাম মা সিদ্ধেশ্বরী কালী মন্দির। এখানেও ফটো ভিডিও তোলা নিষিদ্ধ ছিল, কিন্তু আমি তাও ফটো ভিডিও নিয়েছি। খুব সুন্দরভাবে নিয়েছি মায়ের ছবিটা। এত সুন্দর জায়গা, আমরাও ফটো ভিডিও না তুলে থাকতে পারলাম না, তাই আমরাও একসাথে মিলে ফটো ভিডিও তুলে নিলাম। তুমি সিংহবাহিনী, খড়গধারিণী তুমি মুন্ডমালিনী, তুমি যে কালিকা দেবী চণ্ডিকা, জাগো জাগো গো মা ভবানী। দিদি আর পিসি মিলে গঙ্গা স্পর্শ করে এলো। তারপর আমরা ওখান থেকে সিধে চলে এলাম শ্রী শ্রী রামপ্রসাদ স্মৃতি মন্দির। আর এখানে সব বড় বড় দাদারা ছিল, তাই আমি আর ভেতরে ফটো ভিডিও তুলিনি, তাই বাইরেই ভিডিও ফটো তুলে নিলাম। বাইরের প্রকৃতিটা এত সুন্দর বলে বোঝাতে পারবো না। মনে হচ্ছিল ওখানেই থেকে যাই, এত সুন্দর পরিবেশ। আসতে ইচ্ছে করছিল না। কিছুক্ষণের জন্য তো ভুলেই গেছিলাম বাইরে টোটোওয়ালা দাদাটা আমাদের জন্য ওয়েট করছে। তাও 10 থেকে 15 মিনিট আমরা ওখানে ছিলাম। ইনি হলেন শ্রী শ্রী রামপ্রসাদ দেব ঠাকুর। তারপর আমরা ওখান থেকে সিধে চলে এলাম রামপ্রসাদ দেবের স্নানের ঘাটের কাছে। সেখানে গিয়েও কিছু ছবি ভিডিও নিয়ে নিলাম। এই ঘাট দিয়েই নাকি রামপ্রসাদ দেব মা কালীকে স্নান করে মাথায় করে নিয়ে এসেছিল। এরপর আমরা চলে এলাম স্বামী নিগমানন্দ সরস্বতী দেবের আশ্রমের দিকে।
এই আশ্রমের পাশেই একটা বড় সড়ো নার্সারির মতো দেখলাম, খুব সুন্দর লাগলো। তারপর আমরা নিজেদের ফটো ভিডিও নিয়ে নিলাম। এই জায়গাটাও বেশ ভালো লাগলো, কিছুটা পুরীর মতো লাগলো। আশ্রম দিয়ে আমরা সিধে চলে এলাম স্বামী নিগমানন্দ সরস্বতী দেবের স্বয়ং কক্ষতে। স্বামী নিগমানন্দ সরস্বতী দেব এখনও নাকি এখানে বিরাজমান। তারপর আমরা চলে এলাম শ্রী শ্রী নিতাই গৌরাঙ্গ ধামে। এখান দিয়ে নাকি শ্রী চৈতন্যদেব দীক্ষা নিয়েছিল। এখানে নাকি সব সময় হরিনাম এবং কীর্তন হতেই থাকে। এরপর আমরা সিধে ফুচকা পাড়ায় চলে এলাম। এখানে নাকি ঘরে ঘরে ফুচকা তৈরি হয়, ননভেজ ভেজ মালাই ফুচকা, সব রকম ফুচকা পাওয়া যায়। এই জায়গাটা হলো হালিশহরের মধ্যে পড়ে। এই ফুচকা পাড়ার ভেতর থেকে রানী রাসমণি মায়ের ঘাটের দিকে যাওয়া যায়, আর আমরা এখন সেখানেই যাচ্ছি। মণ্ডপে ঢুকে কোথায় মণ্ডপে? এই হলো মা চণ্ডী মা কালীর মন্দির। এই মায়ের মন্দিরের পাশে একটা আশ্রমও আছে। এই মায়ের মন্দিরেও ঢুকে দেখলাম ফটো তোলা নিষিদ্ধ, কিন্তু আমি ফটো তুলে নিয়েছি। মায়ের মূর্তিটা দেখে আমার গায়ে কাঁটা দিয়ে উঠেছিল, দেখে মনে ছিল সাক্ষাৎ মা দাঁড়িয়ে আছে। তারপর চারিদিকটা ঘুরে নিজেদের ছবি ফটো নিয়ে নিলাম। সত্যি ঠাকুরের প্রতি ভক্তি শ্রদ্ধা এগুলো বেড়ে গেলে মনের মধ্যে একটা শান্তি চলে আসে, আলাদাই শান্তি। গঙ্গার পাশে একটা শিব মন্দির আছে, শিব মন্দিরে দাঁড়িয়ে পিসির একটা ছবি নিয়ে নিলাম। তারপর গঙ্গার ঘাটে দিদি একটা ফটো নিয়ে নিল। এরপর আমরা বাড়ির দিকে রওনা দেবো বলে নৈহাটি স্টেশন চলে এলাম। ঠাকুরের প্রতি যেমন আমাদের ভক্তি শ্রদ্ধা কম নেই, ঠিক তেমনি আমাদের ফটো তোলাও বন্ধ নেই। টোয়ালা দাদাটাকে অসংখ্য ধন্যবাদ, ওনার জন্যই আমরা এতগুলো ঠাকুরের স্থান ঘুরতে পেলাম। ভিডিওটা কেমন হলো একটু বলো এবং সাথে থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।